ভোট যুদ্ধে ফের কুকথা। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা, যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কहीं पे নিগাহে, कहीं पे নিশানা। সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত যা দিলীপ যা। আর এদিকে স্কুলে নিয়োগ দুর্নীতিতে তলব করা হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকাল মন্ত্রী বা তার কোনো প্রতিনিধিকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। কাল আমার ফোন খুলে দেখবে বলে আমায় ডাকা হয়েছে, আমি যাব না, আমার প্রতিনিধি যাবেন, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন চন্দ্রনাথ সিনহা। এই মামলায় আপনারা আগেই জানেন, মন্ত্রীর বোলপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় ইডি এবং সেই সময় 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে। এমনকি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে ইডি। এবং যেটা জানা যায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে যেটা দাবি করা হয় যে যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের আগে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল তখন একটা রেজিস্টার পাওয়া গিয়েছিল এবং ইডি সূত্রে দাবি সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া গিয়েছিল। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামের পাশেই ছিল 100 জন প্রার্থীর তালিকা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও দাবি করা হয় যে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের বয়ানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। আর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এবার তলব করলো ইডি। আগামীকাল মন্ত্রী বা তার কোনো প্রতিনিধিকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। চলবে, এটা তো ভোট অবধি চালানো হবে, সেই জন্য ওদের অন্য কোনোতে ইন্টারেস্ট নেই, না প্রার্থীতে ইন্টারেস্ট, না ওদের কর্মী সংগঠনে ইন্টারেস্ট, না ওদের দেওয়াল লিখনে ইন্টারেস্ট। ওরা জানছে যে আমরা ইডি, সিবিআই, পুলিশ কি করতে পারি, কিসে চেঞ্জ করে করে ইলেকশন করতে পারি। অন্যদিকে ভোট প্রচারের ফাঁকে চলছে জনসংযোগ। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে দেখা গেল একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে। এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই কেন্দ্রে নিয়ে এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তখনও বিজেপি এই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেনি। আর তারপর দেখা গেল সমস্ত জল্পনা সত্যি হলো। তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করলো অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। খুব ভালো পরিবেশ, এত পুরনো একটা উৎসব দোলযাত্রার সময় এখানে হয়ে থাকে এবং এসে সত্যি খুব ভালো লাগলো। প্রচুর পুণ্যার্থী এসেছেন। তো মানুষের মধ্যে সারা তো আগাগোড়াই প্রথম থেকেই ভালো পাচ্ছি। এখন মানুষ যদি মানুষের মতো ভোটটা দিতে পারেন তবে নিশ্চিত আমরা জিতছি। এখন আমাদের টার্গেট একটাই, শুভেন্দুবাবুর যে অর্থ এবং অর্থের যে মেশিনারি সেটাকে আটকানো। ওটাকে যদি আমরা আটকাতে পারি আমরা ব্যাপক ব্যবধানে জিতব। মনে হচ্ছে শুভেন্দুবাবু হয় ওভার কনফিডেন্ট, আর নাহলে শুভেন্দুবাবু বুঝে গেছেন সিটটা হারছেন। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো কি উনি নেমেছেন কি নামেননি আমাদের কাছে সেটা কোনো ফ্যাক্টর নয়। আমি বারবার বলছিলাম যে বিজেপি অন্তত ক্যান্ডিডেটটা অ্যানাউন্স করুক, কারণ প্রতিপক্ষ যদি না থাকে, ফাঁকা মাঠে আপনি একা পায়ে বল নিয়ে ছুটছেন তো ভালো লাগে না। প্রতিপক্ষ থাকলে তবে তো ভালো হবে, আমার বল সে কাটবে, তার বল আমি কাটবো। তো প্রতিপক্ষ নেমেছে, এবার খেলার মতো খেলাটা হবে, খুব ভালো লাগছে। নন্দীগ্রামে এবার লিড হবে তৃণমূলের, এবং নন্দীগ্রামে এবার লিড দিয়ে প্রমাণ করবে যে 2021-এ মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতেছিলেন।